রেড কার্ড বিশ্বনাথ ঘোষের জন্য। 10 জনের দলে পরিণত হলো বসুন্ধরা কিংস। সলোমন কিং ছুটছিলেন এবং তাকেই ফাউলটা করা হয়েছে। কার্ড চাইছেন সলোমন কিং। এবং কার্ডটা বিশ্বনাথ ঘোষ দেখলেনি। রেড কার্ড বিশ্বনাথ ঘোষের জন্য। 10 জনের দলে পরিণত হলো বসুন্ধরা কিংস। মরার ওপর খাড়ার ঘা। Is this the moment? ম্যাচের টার্নিং পয়েন্ট। সেকেন্ড ইয়েলো আটকে রেখেছেন। কোনো অজুহাত নাই, পরিষ্কার কার্ড। সলোমন কিং অনেকক্ষণ ধরেই বলছিলেন সেটা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সে কারণে রেফারি রেড কার্ডটা দেখিয়েছেন বিশ্বনাথ ঘোষকে। দেখেছেন আসলে সেকেন্ড ইয়েলো কার্ড। এখন এই সরাসরি লাল কার্ডের সাইন দিলে আবার ব্যাপারটা অন্যরকম বোঝায়। বিশ্বনাথ ঘোষ যতই চোটে থাকুন, কপাল তার খারাপ, দিনটা তার নয়। বিশ্বনাথ ঘোষ লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন। সম্ভবত এরপরে ক্যামেরাটাকে ঘুরিয়েও নিয়ে যেতে হলো। দেখুন এখন ঘটনা যেটা হয়েছে, বাকি 23 মিনিট রহমতগঞ্জের এগেইনস্টে বসুন্ধরা কিংসকে খেলতে হবে 10 জন নিয়ে, এবং বিশ্বনাথ ঘোষ যেহেতু সেন্টার ব্যাক ছিলেন, সুতরাং সেখানে আরো একটা পরিবর্তন করতে হবে। এবং আমার ধারণা একজন ফরওয়ার্ডকে উঠিয়ে একজন সেন্টার ব্যাক নামানো হবে। আপাতত মনে হয় সাব্বির তিনি আপাতত কাজটা সামলে নেবেন। সলোমন কিং তার সেই সাপ্লাই বাইরেই গেছে। রেফারির পকেট থেকে লাল কার্ড বেরোনোর পর গ্যালারির উল্লাসটা আপনি খেয়াল করেছেন? বিগ মোমেন্ট ছিল। কারণ এখানকার মুন্সিগঞ্জের এলাকাবাসী যারা রয়েছে তারা অনুধাবন করছে রহমতগঞ্জ তো তাদের হোম টিম, সুতরাং তারা তো বসুন্ধরা কিংসকে আপনি এই মাঠে দেখবেন 2 বার, কিন্তু রহমতগঞ্জের খেলা তো আপনি দেখবেন এই মাঠে 9 বার। ব্রাদার্স ইউনিয়নের সাথে তাদের ম্যাচটা ধরলেও আর একটা 10টা। হোম টিম তো এখানে রহমতগঞ্জ। ইমন হোসেন একটা হলুদ কার্ড দেখেছেন, তিনিও বুকড। সতর্ক থাকতে হবে তাকেও। কিংসের চেঞ্জটা আসলে কি হয় এই মুহূর্তে? সাদ তিনি সেন্টার ব্যাকের জায়গাটা মনে হয় নিয়েছেন। ডাগআউটে কোনো তোড়জোড় আছে কিনা সেদিকটা তো নজর রাখতে হবে। তবে বসুন্ধরা কিংসের জন্য কাজটা আরো অনেক বেশি কঠিন হয়ে গেল। কিছুক্ষণ আগে রাকিব ওই সুযোগ হাতছাড়া করলেন, তার পরের মুহূর্তেই একটা লাল কার্ড বিশ্বনাথ ঘোষ দেখলেন। বসুন্ধরা কিংস এই ম্যাচ খেলছে কোন রকম কোনো ফরেইনার ছাড়া, এবং তাদের দুর্বলতা ফুটে উঠছে পুরো ম্যাচ জুড়েই। এমনকি গত 1.5 বা 2 মৌসুম ধরেই বসুন্ধরা কিংস ধুঁকছে। রাকিবের উদ্দেশ্যে বল, রাজন আছেন সেখানে, সামাল দিয়েছেন কিন্তু বল আবার কিংসের পায়ে। বল নিয়ে বেশ খানিকটা সামনে এগিয়েছিলেন এবং বসুন্ধরা কিংস এখন সেই পরিবর্তনটা করা যাচ্ছে। তানভীর মাঠে নামবেন। শাহরিয়ার ইমনের জায়গায়। শাহরিয়ার ইমনকে স্যাক্রিফাইসটা করতে হচ্ছে। নিজের সাবেক ক্লাবের এগেইনস্টে নামছেন তানভীর। টেন ভার্সেস 11 লড়াই। এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফকিরপুল ইয়ংম্যানসকে একটা গোল দিয়ে দিয়েছে।
মোহামেডানের জন্য পয়েন্ট দরকার, 3 পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য দরকার। রিমন, For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.